2022 সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য হাজির হলাম তৃতীয় সপ্তাহের ইংরেজি 2 নং অ্যাসাইনমেন্ট নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথম আমরা এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো একবার দেখে নিব। দেখো, আজকে যে অ্যাসাইনমেন্টটি সেটি হলো কি, রাইট অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। অর্থাৎ দেখো, একটি আমাদের কি বলছে, রচনা লিখতে বলছে। সেটি হলো কি, অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের ডিফারেন্সেস অর্থাৎ পার্থক্যের উপর একটি রচনা লিখতে হবে। আর এক্ষেত্রে দেখো, এটা কি বলছে, রাইট উইদিন 300 ওয়ার্ডস অর্থাৎ 300 শব্দের ভিতরে লিখো। এর চেয়ে বড় বা কম হতে পারে। দেখো, এর ভিতরে কী কী থাকতে হবে, ইউ হ্যাভ ইনক্লুড, যেগুলো আমাদের সংযুক্ত করতে হবে। ইন্ট্রোডাকশন অর্থাৎ ইন্ট্রোডাকশন থাকতে হবে। হোয়াট ডু অনলাইন ক্লাস ইন ক্যাম্পাস ক্লাস মিন্স, অর্থাৎ দেখো অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাস বলতে কী বোঝায়। তারপরে কি, দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং, অর্থাৎ ক্যাম্পাস ক্লাসের প্রয়োজনীয়তা। এরপর দেখো প্রোস অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাসেস, অর্থাৎ ক্যাম্পাস ক্লাস এবং অনলাইন ক্লাসের সুবিধাগুলো। তারপর শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যাজ এক্সাম্পল। এরপর দেখো তোমার বাস্তব উদাহরণ সহ কোভিড-19 তোমার বাস্তব উদাহরণ প্রয়োগ করতে বলছে। এরপর দেখো কনক্লুশন থাকতে হবে। তো এই জিনিসগুলো আমাদের এসএলবিতে থাকতে হবে এবং এগুলোর সমন্বয়ে আমরা একটি অ্যাসাইনমেন্ট আজকে প্রণয়ন করেছি। চলো তাহলে সেটি উত্তরে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আজকে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে সেটা হবে কি, ডিফারেন্সেস বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। তো চলো প্রথমে আমরা যাই। দেখো, এটার প্রথমেই আমরা লিখে দিলাম কি, ইন্ট্রোডাকশন, অর্থাৎ এটা কিন্তু আমাদের বলছিল এবং সে অনুযায়ী আমরা লিখছি। তো ইন্ট্রোডাকশনে কি আছে, দেখো এখানে কি লেখা আছে, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ our mind develops through formal learning at an institution like a school, college, or university. Today, we can achieve this education through two ways. One is an online base and another is an campus base. Today, online education, also known as distance learning, has risen in popularity over the last two decades. In fact, the number of students talking at last on online college course has increased each consecutive year since 2002 and greater than higher education enrollment overall. Before COVID-19 pandemic, in campus class in the education setting that most used to, both of them have some pros and cons. তো এরপর আমরা চলে যাই, কি বলছে, অনলাইন ক্যাম্পাস এবং অনলাইন অ্যান্ড ক্যাম্পাস ক্লাস মিনস। এটাও আমরা এখানে দেখো কি লিখেছি, অনলাইন ক্লাসেস মেইনলি টেক প্লেস থ্রু দ্য ইন্টারনেট অ্যান্ড অনলাইন ক্লাস ইজ conducted over the internet, participating both learners and teachers. They are generally conducted through a learning management system. তো এরপর দেখো, আমি পুরোটা পড়তেছি না, এখানে কি আছে, in which students can ask question to their teachers about their syllabus and academic problems, as well as communicate with fellow students. On the other hand, the traditional on-campus classroom experience is on where you attend classes in person in a physical location. You meet face to face with your professor and classmates. This is the education setting that most people are used to. তো এর পরের আমরা যে প্যারাতে চলে যাব সেখানে কি বলা হয়েছে, দেখো এটা ছিল দ্য ইমার্জেন্স অফ এ ক্যাম্পাস ক্লাস ডিউরিং। There are a reason why on-campus learning has remained the traditional classroom experience. When you meet face to face with people and hear their stories and insights in person,
It is often easy to begin to develop relationships and build community classmates and professors. This is the main pros of in-campus class. With a traditional classroom setup, you have greater opportunities to have an in-person conversation with your professor or classmates to better understand something you have learned or been wondering about. They also learn many things around the world, but it has some cons too. In campus classes, confers more structure. এরপর আমরা চলে যাই কি pros and cons of campus and online classes. On the other hand, the online classroom offers a range of benefits to succeed in pursuing your goals with a degree. Students can easily participate in the class without killing valuable time. তো এরপর দেখো আর কি আছে, another benefit of being a part of an online class is the opportunity to meet and learn from students who may not live in the same areas as you. At the same time, online classes have some demerits too. In online classes, computers or mobiles may affect our eyesight, but there are no such type of traditional classes. The network problem of our country creates the main cons of it. Many poor students cannot buy internet package because of their poverty. তো এরপরে আমরা যাই পঞ্চম নম্বর পড়ায় কি আছে, দ্য এক্সপিরিয়েন্স ডিউরিং my experience during COVID-19 pandemic. During the COVID-19 pandemic, my experience with distance learning was not very great. For example, I get distracted very easily and find it hard to pay attention in class, especially when it comes to school or college. লিখতে পারবো এখানে, in a classroom I was able to give my full attention to what was being taught. I was all there. At the same time, I failed to manage enough time to buy an internet pack. However, when we heard about the online classes, I could not focus and listen to what my teachers were trying to get across. এরপর আমরা চলে যাই কিসে, কনক্লুশনে কি আছে দেখো, COVID-19 creates a hard time for us. It has made a serious adverse impact on our education. Online learning is convenient and has fewer basic equipment compared with traditional learnings. It also allows students who would have ordinarily not gone back to school access and education. However, online students do not benefit from close interaction with their peers and instructors as do their regular counterparts. Also, regular students can engage their instructors more easily and relatively faster in case they want to have certain sections of the course explained, unlike online students. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে রাখবে। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখো তারা ফেসবুক পেজে লাইক দেবে এবং ফলো অপশনে গিয়ে সিপাস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। সেই সাথে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে ভিডিওটি তোমাদের বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। আর যাদের এই ভিডিওটির অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের পিডিএফ দরকার হবে তারা মেসেঞ্জারের নক করবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।